গোলাপগঞ্জে জনদুর্ভোগ কমাতে ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সিলেট জকিগঞ্জ সড়কের ঝুঁকিপূর্ণ অংশে ঝোপঝাড় পরিষ্কারের কাজে নেমেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা। শুক্রবার দিনব্যাপী সংগঠনের স্বেচ্ছাসেবকরা সড়কের দুই পাশ জুড়ে ছড়িয়ে থাকা আগাছা, লতাপাতা এবং গাছের ঝুঁকে পড়া ডালাপালা কেটে পরিষ্কার করেন। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি জিবি টেলিভিশনের প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরা হয়, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে ঝোপঝাড় ও আগাছা ছড়িয়ে পড়ায় পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক স্থানে গাছের ডালাপালা সড়কের ওপর ঝুঁকে থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এছাড়া সড়ক নির্দেশক চিহ্ন ও সতর্কতামূলক সাইনবোর্ড লতাপাতার আড়ালে ঢাকা পড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে জনস্বার্থে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়ক পরিষ্কারের উদ্যোগ নেয় বিডি ক্লিন। সংগঠনের সদস্যরা জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যেই তাদের এই কার্যক্রম। ভবিষ্যতেও জনস্বার্থে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা। দুই পাশে জঙ্গল লাগিয়ে গেছিল, আমরা কয়েকদিন ধরে বিভিন্ন নিউজ দেখলাম। রাস্তার দুই পাশে পরিষ্কার ওই দিব ইনশাল্লাহ। আজকে এবং কালকের ভিতরে 2 দিনের ভিতরে আমরা এটা প্রজেক্ট হাতে নিছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা হইব। এবং গোলাপগঞ্জ পৌরসভার বাকি যে জায়গা তো আছে, আমরা বিডি ক্লিনের মাধ্যমে আমরা অন্যান্য জায়গা তো এই খাতগুলা আমরা চালাইয়া দেওয়ার চেষ্টা রাখবো ইনশাল্লাহ। বিডি ক্লিন সবসময় এই দেশের জন্য, দেশের মানুষের জন্য সবসময় নিরলসভাবে, নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। আমরা সবসময় আছি আপনাদের পাশে। আপনারা যখনই আমাদের ডাকবেন সবসময় আমাদের। স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বিডি ক্লিনের এই মানবিক ও জনকল্যাণমূলক কাজ সত্যি প্রশংসনীয়। তারা আশা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কের দুই পাশের ঝোপঝাড় স্থায়ীভাবে পরিষ্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে। বিডি ক্লিনের উদ্যোগে আজকের এখানে পরিচ্ছন্নতা অভিযান, আমরা বিডি ক্লিনের সিলেট এবং গোলাপগঞ্জের কর্মরত যারা আছেন সবকে ধন্যবাদ জানাই। বিডি ক্লিনের যে উদ্যোগটা নিচ্ছে, আমি আমার গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে 5 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার কারণে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতেছি বিডি ক্লিনের উদ্যোক্তাদের, যারা এই রকম একটা সামাজিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছিল। আসলে আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে এরকম যুব সমাজে একত্রিত হয়ে এরকম প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। আমরা সবাই একত্রিত হয়ে এই বিডি ক্লিনের সাথে আমরা কাজ করতেছি। এই তরুণ সমাজ আমরা একটা দেশকে সংস্কার করতে পেরেছি। আমরা ময়লা আবর্জনা দেশ থেকে আমরা বাদ দিতে পারবো। নিজে থেকে পরিচ্ছন্ন শুরু হোক, এটাই আমাদের অঙ্গীকার। এ বিষয়ে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুমিদ বলেন, বিডি ক্লিনের এই উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হলেও স্বেচ্ছাসেবকদের এমন জনকল্যাণমূলক কার্যক্রম সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। একই সঙ্গে তিনি কর্তৃপক্ষকে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি বদরুল আলম, গোলাপগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক সাইফ খান, সমাজসেবক সাদিকুর রহমান, খালেদ আহমেদ, রাদিল আহমেদ, শিপলু, মুজিব সহ বিডি ক্লিনের সিলেট জেলা ও গোলাপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবকরা। সচেতন মহলের মতে, গণমাধ্যমের দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের জনকল্যাণমূলক উদ্যোগ একসঙ্গে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সিলেট জকিগঞ্জ সড়কের এই উদ্যোগ তারই একটি বাস্তব উদাহরণ। আদিতি দেওয়ান, জিবি টেলিভিশন।